আসসালামু আলাইকুম শেখ, আমি ইটালি থেকে মুস্তাকিম বলছিলাম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। জি বলেন। আমি শেখ জানতে চাইছিলাম, আমি এখানে কুরবানি দেই কয়েক বছর ধরে, কিন্তু এখানে আমি লাস্ট যখন জানতে পারছি যে কুরবানি আমরা দেই আসলে গরুর মাথায় শুট করে, আমরা দেখি না হুম, হুজুর শেখ, অনেকদিন পরে আমরা জি। জানি, 3-4 দিন পরে মাংস হুম, নিয়ে আসে, তো শুট করে তারপর গরুকে অজ্ঞান করে তারপর জবাই করে হুম, কুরবানি করা। এইভাবে সবাই করে, প্রতিটা মানুষ, প্রতিটা হুম, হুম, আলজেরিয়া, লিবিয়া, সিরিয়া, প্রতিটা দেশের মানুষ এখানে এইভাবে করে। আমাদের কুরবানি হুম, কি হবে শেখ? জি, জি, হুম। আমাদের কুরবানি কি হবে শেখ এভাবে? এই জন্যই তো মুসলিম দেশ থেকে গিয়ে অমুসলিম দেশে বসবাস করা আসলে ভালো নয়। যথাসাধ্য মুসলিম সমাজে বসবাসের চেষ্টা করতে আল্লাহ তৌফিক দান করুন। এটা একটা বিষয় মনে রাখবেন। 2 নম্বর কথা হলো যে গরু অথবা ছাগলকে জবাই করা বা যে কোনো পশুকে জবাই করার আগে তারা শুট করে আর সেটাকে সেন্সলেস করে দেয়, মেরে ফেলে দেয় না। যদি মেরে ফেলে দেয় তা মরে যায় তাহলে তখন হারাম হয়ে যাবে। তারপরে জবাই করলো মরে যাওয়ার পরে তাহলে হারাম। কিন্তু যদি বেহুশ করে দেয় যাতে করে কষ্টটা কম হয় বা বেশি গায়ের জোর না দেখায়, ধরেন পশুটা পড়ে গেছে এখন জবাই করতে সুবিধা, নিস্তেজ হয়ে গেছে, তাহলে সে পশু খাওয়া হালাল। সে পশু খাওয়া হালাল ইনশাআল্লাহ তাআলা, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আর যেখানে পারছেন না ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তবে একটা বিষয় নিশ্চিত হইতে হবে যে আসলে কি যখন শুট করা হয় সে গরুটা বা ছাগলটা মরে যায় নাকি সেন্সলেস হয়ে থাকে, বেহুশ হয়ে থাকে। যদি শুধু বেহুশ হয়ে আছে, নিস্তেজ হয়ে আছে কিন্তু এখনো দম আছে, জান আছে, তাহলে অসুবিধা নেই, তারপরে জবাই করলে কোনো অসুবিধা নেই। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। জি শেখ আমি বলতেছি ইয়া বাংলাদেশ থেকে। বলেন, কোন ডিস্ট্রিক্ট? শেখ আমি তো আপনার অনলাইনে কাজ করি। তো শেখ আপনার হুম, অনেক বাইরের সাইড আছে আপনার, মেয়েদের আপনার বিভিন্ন শর্ট প্যান্ট, তারপর আপনার শর্ট গেঞ্জি এগুলো নিয়ে স্যার সাইড আপনার অনেক সময় কাজ করতে হয়। কি তো করেন ওটা আপনার কি বলো, মানে তৈরি করেন অনলাইন, না সেলাই করেন না ক্লিন স্যার করেন, কি এটা করেন? অনলাইনে আমি আমি এটা অনলাইনে আপনার প্রমোট করি, সাইট গুলো প্রমোট প্রমোট করি। করেন? হ্যাঁ, তো আচ্ছা, এখন এই সমস্ত সাইটে কি কাজ করে কি মানে হবে, কাজ করা ঠিক হবে? আপনি কাজ করছেন ঠিক আছে, মহিলাদের কাপড় এমনকি ভেতরের কাপড় গুলো হোক, হ্যাঁ, তো আপনি তো আর বলছেন না যেগুলো পরে রাস্তায় বেরিয়ে যাও। আর মহিলারা নিজের স্বামীর সামনে যে কোনো কাপড় পরতে পারে, হ্যাঁ, প্যান্ট পরতে পারে, শর্ট প্যান্ট পরতে পারে, আপনার টি শার্ট পরতে পারে, অসুবিধা কি আছে? স্বামীর সামনে পরবে, কিন্তু কথা বা একাই আছে পরবে। কিন্তু বাইরে গেলে আপনি তো বলছেন না যেগুলো পরে বাইরে যাও, হ্যাঁ, জিন্স প্যান্ট পরে বাইরে ঘুরে বেড়াও। হ্যাঁ, আপনি একজন মুসলিম, মুসলিমের জন্য ফরজ যে ঢিলা ঢালা পোশাক পরে, বোরখা পরে, যাতে কোনো আকর্ষণ নেই, সেগুলো পরে বেরোবে। ও হারাম কাজ করছে, সে গুনাহগার হবে, আপনার কিসের গুনাহ আছে? কথা বোঝা গেছে? জি।